صوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يجاهدون على الحق لا يجرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه মুসলিম। উপস্থিত নয়াপাড়া শাখা যুব সংঘ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত উপস্থিতি, প্রশংসা মাত্রই সেই মহান সত্তার শানে যেই মহান সত্তা আমাদেরকে আজকে 21তম রমজানে এখানে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করত সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, যে রাসূলের আদর্শ আমাদের ব্যক্তি জীবনে মেনে নেওয়া একান্ত লক্ষ্য, সেই রাসূলের উপরেই সংক্ষিপ্ত দরুদ। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই 20 রমজানে ইফতার মাহফিলে এবং আলোচনা সভায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় যুগে যুগে আহলে হাদিসদের মর্যাদা। এই শিরোনামে কয়েকটি কথা সংক্ষিপ্ত সময়ে বলে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা করার পূর্বেই আপনারা যারা বারান্দায় আছেন আপনারা ভিতরে আসুন, যাদের কাজ নেই বাহিরে তারা ভিতরে প্রবেশ করুন। মসজিদের ভিতরে জায়গা আছে, আপনারা সকলে ভিতরে আসুন। যারা কাজে যুক্ত আছেন তারা ব্যতীত সকলে ভিতরে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে যুগে যুগে আহলে হাদিসদের মর্যাদা। এই বিষয়ে আলোচনা করার পূর্বেই আপনাদের কাছে একটি প্রশ্ন। আমরা যারা এখানে আছি এবং যারা বাহিরে আছে, অর্থাৎ সারা পৃথিবীতে যত জীব আছে, আল্লাহ সৃষ্ট জীব, আশরাফুল মাখলুকাত, তাদের পরিচয় কি বলেন তো? আমাদের পরিচয়টা কি? সকলের পরিচয় কি? মুসলিম মানুষ। সকলের পরিচয় কি? মানুষ। মানুষের মধ্যে হাজারো জাতি রয়েছে, তাই না? সে হাজারো জাতির মধ্যে একটা জাতি হচ্ছে কি? মুসলিম, যেটা আমরা দাবি করি বা করছি আলহামদুলিল্লাহ। তো মুসলিমের মধ্যে কি হাজারো ফেরকা নেই? তাহলে আমাদের ফেরকার বৈশিষ্ট্যগত যে নাম বা দল, তার নাম কি? আহলুল হাদিস। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকু মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অবশ্যই অবশ্যই আমার মানুষদের মধ্য থেকে একটা দল থাকবে, উম্মতের মধ্য থেকে একটা দল থাকবে যারা সর্বদাই মানুষকে হকের উপরে দাওয়াত দিবে, সর্বদা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম জাতি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে হাজারো মুসলিম শততা দলে বিভক্ত, শততা দলে বিভক্ত হওয়ার মধ্য থেকে একটি দল যারা আহলুল হাদিস, তাদের দিকে আপনি লক্ষ্য করুন। যদি এই বাংলার মাটিতে শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে কেউ সর্বপ্রথম কণ্ঠ সোচ্চার করে, তাহলে তারা কারা বলেন তো? নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ তারা হচ্ছে আহলুল হাদিস, যারা সর্বপ্রথম এই বাংলার মাটিতে সহি এবং জয়ীবের পার্থক্য করা শিখিয়েছে জাতিকে, তারাই হচ্ছে আহলুল হাদিস। যারা সর্বপ্রথম সুন্নাহর পক্ষে বিদআতের বিরুদ্ধে কলম ধরেছে, তারাই হচ্ছে আহলুল হাদিস, তাই নয় কি? আজকে আহলে হাদিসদের জন্য সমাজ থেকে শিরক বিদআত উৎখাত হচ্ছে। একদিন না একদিন এই বাংলার জমিনের কোনো শিরকের শিকন্ডি থাকবে না ইনশাআল্লাহ। তাওহীদের পতাকা উড়বে, সুন্নাতের বার্তা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবে। যে সম্মানের সাথে গ্রহণ করবে তার ঘরে সম্মানের সাথে পৌঁছে যাবে, যে সম্মানের সাথে গ্রহণ করবে না তাকে লাঞ্ছিত করে তার ঘরে সুন্নাতের দাওয়াত এবং তাওহীদের দাওয়াত পৌঁছে যাবেই যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বহীন ঘোষণা, তার একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে, আর তারা হবে সফল কাম। নিঃসন্দেহে আমরা বলতে পারি এই সময়ে এসে সেটাই হচ্ছে আহলুল হাদিস। তারপরেও এক শ্রেণীর মানুষ হিংসার বশবর্তী হয়ে নিজেদের প্রাধান্য দেওয়ার জন্য আহলে হাদিসদের উপরে মিথ্যা অপবাদ তহমত দিয়েই যাচ্ছে, যা পূর্ব থেকে চলে এসেছিল, আজও আছে। যতদিন পর্যন্ত এই হকপন্থী কাফেলা থাকবে ততদিন পর্যন্ত এক শ্রেণীর মানুষ এই হকপন্থী কাফেলার বিরোধিতা করবে। তার মধ্য থেকে আপনাকে কয়েকটি কথা বলি। এই শ্রেণীর মানুষেরা সর্বপ্রথম আহলে হাদিসদের উপরে যে অপবাদ দাঁড় করায় সেটা হচ্ছে এই যে আহলে হাদিসরা নব্য সৃষ্টি, এরা হচ্ছে নতুন ফেরকা। বলে কি বলে না? কথা বলেন। আহলে হাদিসরা হচ্ছে নতুন ফেরকা, নতুন দল। তারা এই কথা বলে থাকে।
কিন্তু আমি তাদের কথার উত্তরে বলতে চাই যে তারা যারা বলছে আহলে হাদিসের নতুন ফেরকা, তারা হচ্ছে ইতিহাসের মিসকিন, তারা হচ্ছে ইলমের মিসকিন, তারা হচ্ছে জ্ঞানের মিসকিন। যদি তাদের জ্ঞান থাকতো, তাদের ইলম থাকতো, তাদের যদি ইতিহাস জানা থাকতো, তাহলে কঠিন কালেও আহলে হাদিসদেরকে বলতে পারতো না যে এরা হচ্ছে নতুন ফেরকা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি নিয়ে যাব 19বিংশ শতাব্দী থেকে নিয়ে সেই রাসূলের জামানা পর্যন্ত। দেখুন, যুগে যুগে যত মুহাদ্দিস ইকরাম পৃথিবীতে আবির্ভাব হয়েছে, প্রত্যেকটি মুহাদ্দিস ইকরাম এই আহলে হাদিস সম্প্রদায়ের ব্যাপারে কী বাক্য উচ্চারণ করেছে, মুখে কলমে কী লেখে গেছে, আপনাদের সেই দিকেই আমি নিয়ে যাচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়ে যাব 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি 19বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মুজাদ্দিদ, সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের ডিন ছিলেন। তার জন্ম ছিল 1914 সালে, মারা গেছেন 1999 সালে। এই তো আপনার 25 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আহলুল হাদিস ওরা যারা একমাত্র রাসূলের রায়, রাসূলের কথাকে মান্য করে, কোনো ব্যক্তির কথাকে তারা মান্য করে না। সেই ব্যক্তি যত বড়ই হোক না কেন, যত জ্ঞানের অধিকারী হোক না কেন, যত বড় ডিগ্রি তার থাক না কেন, আহলে হাদিসরা তার কথার দিকে ভ্রুক্ষেপ করে না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 59 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের নেতার আমিরের আনুগত্য করো। ফাইন তারাজাতুম বিশাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি দেখো তুমি তোমার নেতার কথা মানতে গিয়ে, তোমার আমিরের কথা মানতে গিয়ে, তোমার শায়েখের কথা মানতে গিয়ে, তোমার বুজুর্গানে পীরের কথা মানতে গিয়ে দেখতে পাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সাথে আপনার শায়েখের কথা, আপনার আমিরের কথা, আপনার পীরের কথা সাংঘর্ষিক, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তুমি ফিরে যাও কোথায়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। একই বাক্য নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের রায় ছাড়া মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোনো রায় মেনে নেয় না। একদল মানুষ যেমন তাদের ইমামের রায়ের বিরুদ্ধে কোনো কথা মানতে চায় না, আহলে হাদিসগণ হচ্ছেন সেই রূপ, তারা রাসূলের রায়ের বিরুদ্ধে কোনো কথা মানতে চায় না, সিদ্ধান্তের ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করে না, নির্দ্বিধায় রাসূলের সিদ্ধান্ত মেনে নেয়, রাসূলের সিদ্ধান্ত ব্যতীত কোনো মানুষের সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না। এই কথা বলার পরে তিনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছেন, শোনো, এই দলই হচ্ছে শ্রেষ্ঠ দল, এই দলই হচ্ছে নাজাতপ্রাপ্ত কাফেলা, আর এই দলই কিয়ামতের মাঠে সফলতা অর্জন করবে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে 1914 সাল থেকে নিয়ে 1999 সালে যার জীবন দশায় সেই মুহাদ্দিসের উক্তি আপনার নিকটে পেশ করলাম। এবার আমি চলে যাব তারও পূর্বের দিকে, যারা বলছে যে আহলে হাদিসেরা নতুন ফেরকা, নব্য সৃষ্টি, তাদের উদ্দেশ্যে বলছি, দেখেন আহলে হাদিসেরা নতুন ফেরকা নয়। আহলে হাদিসেরা উপমহাদেশে নদী থেকে ভেসে আসেনি, আহলে হাদিসরা মাটি ফেটে ওঠেনি। আহলে হাদিসের ইতিহাস অতীত গৌরব উজ্জ্বল ইতিহাস। তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, আপনি চলে যান সেই 701 হিজরিতে, যার জন্ম 774 হিজরিতে মারা গেছেন বিখ্যাত তাফসীরকারক হাফেজ ইবনে কাসির রাহমাহুল্লাহ। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 71 নম্বর আয়াত, আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি সেই দিন প্রত্যেক সম্প্রদায়কে ডাকবো, প্রত্যেক দলের আনুগত্যশীল ব্যক্তিকে ডাকবো তাদের নেতা সহ, যে বলো তোমরা দুনিয়াতে কোন নেতার অনুসরণ করেছিলে, কার কথা অনুযায়ী জীবন পরিচালনা করেছো, তোমরা তোমার নেতাকে আজকে উপস্থাপন করো আমার সামনে। এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন সালাফ ওয়াকালা বাদুস সালাফ, একজন সালাফের কথাকে নকল করে তিনি বলছেন, হাজা আখবারু সারফিন লি আসহাবিল হাদিস, আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা, আহলে হাদিসদের সবচেয়ে বড় সম্মান, আহলে হাদিসদের সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র হচ্ছে বিআন্না ইমামাহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দল এবং দলের লোকদেরকে তাদের নেতা সহ আহ্বান করবেন, সেই দিন আহলে হাদিসদের নেতা হবে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা করে আহলে হাদিস অনুসারীরা কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে দণ্ডায়মান হবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারাই ভাবুন, আহলে হাদিস কি নতুন ফেরকা হতে পারে?
1999 সালের মুহাদ্দিস থেকে নিয়ে গেলাম আপনাকে, সময় স্বল্পতার কারণে সেই 774 হিজরি ঘটনা নিয়ে গেলাম। এবার আপনাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা নাম শুনেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? যার জন্ম 661 হিজরিতে, মারা গেছে 728 হিজরিতে। তিনি তার গ্রন্থ মিনহাজুস সুন্নাহ, এই গ্রন্থে বলছেন আহলুল হাদিস বিআহলিল ইসলাম, আহলুল হাদিসদের মর্যাদা ইসলামের মধ্যে ওইরূপ আহলুল ইসলাম বিআহলিল মিলাল, যেমনভাবে ইসলামের মর্যাদা অন্যান্য ধর্মের উপরে, ইসলামের মর্যাদা অন্যান্য ধর্মের উপরে যেমন শ্রেষ্ঠ, ইসলাম যখন এসেছে অন্যান্য ধর্ম যখন বাতিল হয়ে গেছে, ইসলাম যখন এসেছে অন্যান্য ধর্ম যখন চন্ন বিচন্ন হয়ে গেছে, ঠিক তেমনইভাবে একজন আহলে হাদিসদের মর্যাদা ইসলামের মধ্যে ওইরূপ যেমনভাবে ইসলামের মর্যাদা ছিল অন্যান্য ধর্মের উপরে। তাহলে কোন লজ্জায় তারা বলতে পারে যে আহলে হাদিসেরা নতুন ফেরকা? তাদের এই বিদ্যা আছে, আপনি কি বলতে পারবেন? তারা যদি জাহেল না হতো, তারা যদি মূর্খ না হতো, তারা যদি লেখাপড়া জানতো, তাহলে অবশ্যই কিতাবগুলো অধ্যয়ন করতো, কখনো আহলে হাদিসদের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস পেত না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি আরও এগিয়ে নিয়ে যাই। এবার চলে যান আপনি সেই বড় পীর নামে খ্যাত একজন ব্যক্তি, বাংলাদেশে খুবই প্রসিদ্ধ। লোকটি যথেষ্ট ভালো এবং আহলে হাদিস অনুসারী, কিন্তু তার নামের পূর্বে বড় পীর লাগিয়ে লোকটিকে একদল পচিয়ে ফেলেছে। নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম ভেঙিয়ে যেভাবে নষ্টামার নোংরামো সরিয়ে দিয়েছে তার নামে, নিশ্চিত বলতে পারি আমরা কঠিন কালেও এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই সবে ছিলেন না, তিনি হচ্ছেন আহলুল হাদিস একজন ব্যক্তি। প্রমাণ তার বুনিয়াতুত তালেবিন খোলন প্রথম খণ্ড 90 পৃষ্ঠা তিনি দায়িত্বহীন কণ্ঠে বলে দিচ্ছেন, ওয়াম্মাল ফিরকাতুন নাজিয়া, একমাত্র মুক্তিপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত কওম হচ্ছে ফেরকায়ে নাজিয়া, হচ্ছে ওয়াহুয়া আসহাবুল হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামা, তারা হচ্ছে আহলুল হাদিস অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামা। লা ইসমু লাহুম, তার অন্য কোনো নাম নেই, ইল্লা ইসমুন ওয়াহিদা, একটি নাম ব্যতীত, ওয়াহুয়া আসহাবুল হাদিস, আর সেটাই হচ্ছে আহলুল হাদিস। যেই ব্যক্তি তার কিতাবে আজ থেকে 1500 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন মুক্তিপ্রাপ্ত একটি দল যার নাম হচ্ছে আসহাবুল হাদিস, সেই ব্যক্তি কখনো আহলে হাদিসদের বিরুদ্ধাচরণ করতে পারে? কথা বলেন। আজকে তার নামের আগে পীর লাগিয়ে তার অনুসারীরা যেভাবে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, করছেন কালেও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে এই শিক্ষা দেননি। তিনি নিজেই বলছেন যে মুক্তিপ্রাপ্ত যদি একটি কাফেলা থাকে, একটি দল থাকে, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তার অন্য কোনো নাম নেই, ইল্লা ইসমুন ওয়াহিদা, একটি নাম ব্যতীত, ওয়াহুয়া আসহাবুল হাদিস, সেটা হচ্ছে আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আরও পূর্বে নিয়ে যাই। এবার আসেন, আপনি দেখুন মুহাদ্দিস খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারফ আসহাবুল হাদিস গ্রন্থে তিনি বলছেন 28 পৃষ্ঠায়, যার জন্ম 392 হিজরিতে, মারা গেছে 463 হিজরিতে। চলে গেলাম সেই 400 হিজরির দিকে। এই খতিব মুহাদ্দিস বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে বলছেন, প্রত্যেকটি দল, প্রত্যেকটি কওম মানুষকে ডাকে তাদের ব্যক্তি মস্তিষ্ক প্রসূত রায়ের দিকে এবং ডাকে তাদের কথিত নেতার দিকে, একমাত্র আহলুল হাদিস ব্যতীত। কেন? কিতাব উদ্দাতহম, আহলে হাদিসদের হাতিয়ার হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত হুজ্জাতুহম, আহলে হাদিসদের দলিল হচ্ছে রাসূলের সুন্নাহ, ওয়া রাসূল ফিয়াতুহম, আর তাদের দলনেতা হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইলাইহি নিসবাতুহুম, আর আহলে হাদিসেরা ডাকে সেই রাসূলের দিকেই। বলুন আলহামদুলিল্লাহ। দেখেন খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই 450 হিজরির পরে তিনি দায়িত্বহীনভাবে ঘোষণা করছেন, প্রত্যেকটি দল, প্রত্যেকটি কওম মানুষকে আহ্বান করে তাদের নিজের রায় অনুযায়ী, একমাত্র আহলে হাদিস ব্যতীত, আহলে হাদিসেরা মানুষকে রাখে আল্লাহর দিকে। তাদের হাতিয়ার হচ্ছে আল্লাহর কিতাব, তাদের দলিল হচ্ছে রাসূলের সুন্নাহ, তাদের দলনেতা হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় স্বল্প আমি কথা গুটিয়ে নিচ্ছি, আরও পূর্বে চলে যাই। দেখুন আপনাকে আমি দেখাই, নাম শুনেছেন ইমাম আবু দাউদ,
ইমাম আবু দাউদ, যার জন্ম 202 হিজরিতে, মারা গেছেন 275 হিজরিতে, তিনি বলছেন লাউলা হাজিহি ইসাবাতুল আন্দারাসাতুল ইসলাম, যদি ইসলাম দুনিয়াতে না থাকতো তাহলে, যদি ইসলাম আহলে হাদিস দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। সেই যুগে 202 হিজরি থেকে নিয়ে 275 হিজরি কথাই বলছি। ইমাম আবু দাউদ তিনি বলছেন যদি আহলে হাদিস সমাজের মানুষ পৃথিবীতে বসবাস না করত তাহলে সঠিক ইসলাম আমরা কখনো পেতাম না, ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। আপনি আরও এগিয়ে যান, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে, তিনি বলছেন আহলে হাদিসের মর্যাদা, আহলে হাদিসেরা ওইরূপ মানুষ জাতির উপরে যেমনভাবে মেঘ জাতিকে ছায়া দিয়ে আরামদায়ক রাখে, ঠিক আহলে হাদিসেরা জাতিকে সেইভাবে ছায়া দিয়ে অর্থাৎ সুন্নাহকে ঘিরিয়ে দিয়ে জাতিকে তরতাজা সুন্নাতের উপরে, তাওহীদের পক্ষে শিরকের বিরুদ্ধে, সুন্নাহর পক্ষে বিদআতের বিরুদ্ধে দৃঢ় চিত্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাওয়ার চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আমরা এই হাদিস, এই কাউলগুলো নকল করছি এই জন্য যে যারা বলছে আহলে হাদিস নতুন ফেরকা, তাদের মুখে চুনকালি পড়বে ইনশাআল্লাহ। একটি হাদিস আমি পাঠ করেছি, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাযালু তাইফাতু মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। আমার উম্মতের মধ্য থেকে একটা দল থাকবে যারা সর্বদা মানুষকে হকের উপর আহ্বান করবে, বিরোধীকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমত অবস্থায় কিয়ামত এসে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন লাম ইয়াকুন আসহাবুল হাদিস, যদি তারা আহলে হাদিস না হয় ফালা আদ্রি মান হুম, তাহলে আমি ইমাম আহমদ বিন হাম্বল আমি জানি না সেই দল কোন দল, যারা যুদ্ধ করে বাতিলের বিরুদ্ধে, এমত অবস্থায় যুদ্ধ করতে করতে যদি দাজ্জালের আবির্ভাব ঘটে তাহলে তারা দাজ্জালের বিরুদ্ধে পর্যন্ত যুদ্ধ করবে। সম্মানিত উপস্থিতি, এবার আমি আরও সামনে গিয়ে যাই। দেখুন বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যার জন্ম 33 হিজরিতে, মারা গেছে 90 হিজরিতে, তিনি বলছেন যখন মানুষেরা আমাদের নিকটে হাদিস নিয়ে আসতো আমরা তখন হাদিসের সনদ যাচাই বাছাই করতাম না। যখন কোনো ব্যক্তি কোনো হাদিস বলতো আমরা কান খুলে শুনে নিতাম। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ চলে আসলো, সাম্মালানা রিজালাকুম, তখন আমরা তাদেরকে বলতাম যারা হাদিস নিয়ে এসেছে যে তুমি যে হাদিস শোনাচ্ছ এই হাদিসের সনদ বলো, এই হাদিস তুমি কোথা থেকে পেয়েছো। ফায়ানজুরিল আহলে সুন্নাহ, যদি আমরা দেখতাম যে হাদিসের সনদে যারা সুন্নতের অনুসারী তাদের নাম এসেছে ফায়ুখাজু হাদিসুহুম, তখন তাদের কাছ থেকে আমরা হাদিস গ্রহণ করতাম। আর যদি দেখতাম ফায়ানজুরিল আহলে বিদআ, হাদিস বর্ণনাকারী বেদাতীদের অন্তর্ভুক্ত, ফালা ইউখাজু হাদিসুহুম, তখন আর তাদের হাদিস আমরা গ্রহণ করতাম না। দেখেন মুহাম্মদ ইবনে সিরিন 33 হিজরিতে বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলছেন যখন আমরা কোনো যুবককে দেখতাম তাদেরকে মারহাবা জানাতাম আর বলতাম রাসূলের নির্দেশ অনুযায়ী আমি তোমাদেরকে মারহাবা জানাচ্ছি, তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিচ্ছি, কেননা তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস, তোমরা আমাদের পরবর্তী বংশধর। সম্মানিত উপস্থিতি, আমরা এবার তাবেঈ সাহাবীদের যুগ থেকে আহলে হাদিসদের পরিচয় পেলাম। এবার স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে হাদিসদের পরিচয় দিচ্ছেন। দেখুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাঈল হাজওয়ানা আনাবিল নাল, অচিরে আমার উম্মতের মধ্যে ওই অবস্থা আসবে যে অবস্থা এসেছিল বানি ইসরাঈলের মধ্য থেকে। যেমন বানি ইসরাঈলের এক পায়ের জুতো আরেক পায়ের সাথে মিলে যেত, আমার উম্মতের এক পায়ের জুতো আরেক পায়ের সাথে মিলে যাবে। হাত্তা ইনকামিন আলানিয়াতান, যদি বানি ইসরাঈলের মধ্য থেকে কোনো বান্দা তার মায়ের সাথে জেনা করে আমার উম্মতের মধ্য থেকে তেমনইভাবে এমন লোকের জন্ম হবে যারা তার মায়ের সাথে জেনা করবে, বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইন্না বানি ইসরাঈল তাবারাকাত সিনতাইনা ওয়া সাবিনা মিল্লাহ, বানি ইসরাঈল বিভক্ত হয়েছিল 72টি দলে, ও তাফতারিক উম্মতি সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসূল সেই দল কোন দল? মানা আলাইহি ওয়া সাহাবী, আজকের দিনে আমার জীবন দশায় আমি এবং আমার সাহাবী যে দিনের উপরে আছি সেই দিনের উপরে যারা থাকবে তারা হবে সেই দল। নিঃসন্দেহে আমরা বলতে পারি একমাত্র আহলুল হাদিসেরাই বাংলার জমিনে কেন সারা বিশ্বে রাসূলের সেই পূর্বের সালাফদের নীতিকে ফলো করছে, রাসূলের আমলকে ফলো করে চলছে। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আহলে হাদিসদের মর্যাদা এই হাদিসটি বর্ণনা করেছিলেন।
সম্মানিত উপস্থিতি, আপনারা তাড়াহুড়া করেন না, এখনো সময় আছে। আমি 2-4 মিনিট আগে ছেড়ে দিব। একটি কথা আপনাদেরকে জেনে রাখি, আর একটি অপবাদ দেওয়া হয় যে আহলে হাদিসেরা হচ্ছে ইংরেজদের দালাল, বলে কি বলে না? আহলে হাদিসরা ইংরেজদের দালাল, এটা বলে কি বলে না? আহলে হাদিসরা যদি ইংরেজদের দালাল হতো, তাদের ইতিহাস জানা উচিত ছিল যে ইংরেজদেরকে ভারত উপমহাদেশকে বিতাড়িত করার জন্য কারা পদক্ষেপ নিয়েছিল। মাওলানা এনায়েত আলী, মাওলানা বেনায়েত আলী আহলে হাদিস ঘরের সন্তান। 1831 সালে 31শে মে রোজ শুক্রবার পাকিস্তানের আপনার লাহোরে যখন 2 জন খাইবার পাখতুনখোয়া অঞ্চলের কাগান উপত্যকায় কোলহান নদীর তীরে বালাকোট ময়দানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের 2 জন সিপাহসালার শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভী ইন্তিকা শাহাদত বরণ করেন। তারপরে এই মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলীর করে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সার্বিক দায়িত্ব পৌঁছে যায়। আজকে যদি তারা ইতিহাস জানতো, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ইংরেজদের বিরুদ্ধে অবস্থান করেছিল তারা হচ্ছে আহলুল হাদিসের ঘরের সন্তান। মাওলানা এনায়েত আলী হচ্ছে আহলুল হাদিস ঘরের সন্তান, মাওলানা বেলায়েত আলী হচ্ছে আহলুল হাদিস ঘরের সন্তান, কিন্তু তারা ইতিহাস জানে না, তাই আমাদের উপরে এইভাবে কথা বলে। সম্মানিত উপস্থিতি, যেহেতু ইফতারের সময় ঘুমিয়ে এসেছে, যেহেতু আমাদের সময় ঘনিয়ে এসেছে, ইফতারি পূর্ব মুহূর্তে আর কথা বাড়াচ্ছি না। আমাদের কেন্দ্রীয়ভাবে একটি ঘোষণা, রামাজানের বিশেষ দান 100 টাকা মাথা পিছু আপনারা সকলে 100 টাকা কেন্দ্রের জন্য পাঠানোর চেষ্টা করবেন।